দুই বিরোধী দলনেতা মিলে ঘেরাবন্দি করে ফেলল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। কি বিষয়? বিষয়টি হচ্ছে এরকম, ওয়াকফ নিয়ে মুখ্যমন্ত্রী যেভাবে রাজ্যের মুসলিমদের পথ দেখিয়েছিলেন, তিনি নিজে পথ দেখিয়েও কিন্তু তিনি সেই পথে হাঁটেননি। তাহলে কি পশ্চিমবঙ্গের মুসলিমরা সমর্থন ফিরিয়ে নেবেন মমতার থেকে? পশ্চিমবঙ্গের একটি মাত্র বিধায়ক আইএসএফের পক্ষ থেকে নওশাদ সিদ্দিকী মুখ্যমন্ত্রী কেন্দ্রের ওয়াকফ বিলকে সমর্থন করে পোর্টালে লিপিবদ্ধ করার বিষয় নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি মমতাকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন এবং আহ্বান করেছেন মুসলিম ভাইদের কাছে যে মমতার থেকে বিচ্ছিন্ন হওয়ার ডাক দিয়েছেন। তিনি যুক্তি খাড়া করেছেন। অপরদিকে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন তিনি মন্ত্রী সিদ্দিকুল্লাহ এবং পীরজাদা তোয়া সিদ্দিকীর বক্তব্য শুনতে চান। এখন তিনারা কি বলবেন? শুভেন্দু অধিকারী এই বলে মমতাকে কড়া ভাষায় বিধেন যে মমতাই ওয়াকফ নিয়ে প্রথম মুসলিমদের উস্কে দিয়েছিলেন। তিনি কি হরগোবিন্দ দাস এবং তার ছেলেকে ফিরিয়ে দিতে পারবেন? তাদের যে ক্ষয়ক্ষতি হয়ে গেছে সেই ক্ষতিপূরণ কি তিনি আর দিতে পারবেন? মথাবাড়িতে ৬৮টি হিন্দু দোকান নষ্ট করেছিল, মমতা ব্যানার্জি কি তাদের কাছে ক্ষমা চাইবেন বা ক্ষতিপূরণ দিতে পারবেন? নানান প্রশ্ন নিয়ে আজকে মমতাকে বিদ্ধ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে হিন্দুদের স্বাধীন ভারতে মমতার উস্কানিতে নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাতে হয়েছিল, গঙ্গার ওপারে বৈষ্ণবনগরে আশ্রয় নিতে হয়েছে। পারবেন কি তার ক্ষতিপূরণ দিতে? প্রশ্ন তোলেন শুভেন্দু অধিকারী। একদিকে নওশাদ সিদ্দিকী মুসলিম পোলারাইজেশনের কথা বলেছেন, অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের ওয়াকফ আইন মেনে নেওয়ায় আর কি বলেছেন দেখতে থাকুন, শুনতে থাকুন। এই যুগলবন্দি নেতাদের মমতাকে ঘেরাবন্দি করায় মমতা কতটা স্থির থাকতে পারবেন বা তার ভিত কতটা নড়ে যাবে, আদৌ স্থির থাকবে কিনা, আদৌ তিনি ক্ষমতায় থাকতে পারবেন কিনা, সেই নিয়ে রাজ্যবাসীর মনে জেগেছে নানান প্রশ্ন। সত্যি কি ওয়াকফ আইন মেনে নেওয়ায় মমতার প্রশাসনিক ভিত অনেকটাই নড়ে যাবে আগামী 2026 বিধানসভা নির্বাচনে? দেখতে থাকুন শুধুমাত্র আমাদের চ্যানেল ভাবধারাতে। সরকার যখন ওয়াকফ আইন নিয়ে আসলো, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিল এই আইনকে আমরা বাংলায় লাগু হতে দেবো না, কিন্তু এখন দেখছি রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্ন থেকে ডিএমদেরকে নির্দেশ দিয়েছে যে ওয়াকফ যে সম্পত্তি পোর্টালে রেজিস্ট্রেশন করার জন্য। কি বলবেন? মমতা ব্যানার্জির দ্বিচারিতার মুখোশ আবার খুলে পড়ল। মমতা ব্যানার্জির মুখ আর মুখোশ নতুন ভাবে আবার বাংলার মানুষ দেখতে পেল। মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মুসলিম সম্প্রদায়ের মানুষকে কি বলেছিল? দুটো তিনটে কথা বলেছিল যে ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হলে দিল্লি যাও, এখানে গুলোগুলি করবেন না, তাহলে আমার থেকে বড় শত্রু হবে না। কিছু কথা। আবার একটা ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে মমতা ব্যানার্জি বলেছিল ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025 সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা নিয়ে এসেছে এটাকে আমার বাংলাতে লাগু হতে দেবো না, ইমপ্লিমেন্ট হতে দেবো না। বাংলার মানুষজন ভেবেছিল হয়তো মমতা ব্যানার্জির এই মুখ আর মুখোশকে ধরতে পারেনি। তারা কি ভেবেছিল? হয়তো মমতা ব্যানার্জি আছে, অসুবিধা হবে না। আর এখন আমরা কি দেখছি? সময় স্বল্প, এই সময় মমতা ব্যানার্জি তড়িঘড়ি করে, মানে সাপও মরল লাঠিও ভাঙলো না, তড়িঘড়ি করে আপলোডের নির্দেশ দিচ্ছে অমিত পোর্টালে। তো আমার প্রশ্ন এখানে যে আমরা যখন রাস্তায় নেমেছিলাম, বিজেপির বিরুদ্ধে আন্দোলন করছিলাম, বিজেপির নিয়ে আসা আইনের বিরুদ্ধে আন্দোলন করছিলাম, আমরা যখন বলছিলাম যে এই আইনকে প্রত্যাহার করতে হবে, তখন আমাদের ভাঙড়ে 3000 মানুষের নামে মিথ্যা মামলায় মমতা ব্যানার্জির পুলিশ দিয়েছিল মমতা ব্যানার্জির নির্দেশে। আমার নামে ভাঙড় ডিভিশনে 5টি মামলা ওই দিনকে হয়। সেদিনকে আমি ভাঙড় ডিভিশনে ছিলাম না, আমি ক্যালকাটা পুলিশের আমি ধর্মতলার দিকে ছিলাম, শিয়ালদার দিকে ছিলাম। আমার নামে মামলা হয়েছে। শুধু তাই নয়, শামশেরগঞ্জ অত্ত এলাকাতে প্রচুর মিথ্যা মুসলিম ছেলেদের নামে, নিরীহ ছেলেদের নামে মিথ্যা মামলা দিয়েছিল ওয়াকফকে কেন্দ্র করে। অর্থাৎ বিজেপির বিরুদ্ধে আন্দোলন তুমি করছো, তোমার আন্দোলনকে বন্ধ করতে হবে বলেছিল। তখন পশ্চিমবাংলা মুসলমানরা বুঝতে পারেনি আমাদের কথা। আমরা বলেছিলাম এই মমতা ব্যানার্জি কিন্তু আপনাদেরকে নিয়ে দ্বিচারিতা করতে পারে। আমরা কি যুক্ত করেছিলাম যে রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যাক, সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করুক ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে। তা করেনি। আমরা বলেছিলাম বিধানসভায় রেজুলেশন পাস করা হোক এই ওয়াকফ আইনের বিরুদ্ধে, সেটা করেনি। আজকে পশ্চিমবাংলার মুসলমানরা বুঝতে পারছে মমতা ব্যানার্জি তাদের সাথে কি ধরনের খেলা খেলছে। এখনো যদি না ঘুম ভাঙে পশ্চিমবাংলার মুসলমানদের, তাহলে আগামী দিন কিন্তু আরো দুরবস্থা হয়ে আসবে। সময় স্বল্প আর কখন হবে। তারপরেও আমি বলছি যে মমতা ব্যানার্জির মহাশয়কে আমার প্রশ্ন এটাই, তা আপনি বলেছিলেন
যে পশ্চিমবাংলায় ওয়াকাফ আইন লাগু হবে না, এখন তাহলে উমিদ পোর্টালের আপলোড মানেই আপনি ওয়াকাফ আইনকে মেনে নিলেন, স্বীকার করে নিলেন, এর জবাবটা আপনাকেই দিতে হবে। কেন আপনি মুসলমান সহজ সাদা সিধে মুসলমানকে সরলতাকে নিয়ে আপনি কাজে লাগাচ্ছেন? কেন আপনি ভুল বিভ্রান্তের মধ্যে মুসলমানদেরকে ফেলছেন? আমার মনে হয় হয়তো কোনো ডিল হয়ে গিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে, যে এই ধরনের চাকরি চোর, গরু চোর, কয়লা চোর, এখন তো মানুষের চোখও চুরি করে নিচ্ছে না। এই চোরাদের দুর্নীতি, নোংরামি সেন্ট্রাল গভর্নমেন্টের যে কেন্দ্রীয় এজেন্সি আছে তারা যাতে ধীর গতিতে করে, সেই জন্যই হয়তো যে আমি এটা ছেড়ে দিচ্ছি, তোমার ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আমি মেনে নিচ্ছি, তুমি আমাকে ভাই মাস করো। অর্থাৎ ভাই দলের লোকেরা যাতে ভালো থাকে তার জন্য মুসলমান সমাজকে এক প্রকার বলি দেওয়া হচ্ছে। তাই মুসলিম সম্প্রদায়ের মানুষকে বলবো, আপনারা দেখুন মমতা ব্যানার্জির কথায় ভরসা করে। আমি আবারও বলছি, বিগত দিনে বলেছি, যতটুকু মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান, গোরস্থান, খানকা, মাকবারা আছে, আমাদের মতো গুটি কয়েক মানুষের মামলা করাতে আছে। মমতা ব্যানার্জির মামলা করে নেই, অভিষেক ব্যানার্জি মামলা করেনি, আমাদের মতো গুটি কয়েক মানুষ মামলা করেছিল বলে এই সম্পত্তিটা এখনো টিকে আছে। তাই অনুরোধ করছি, মমতা ব্যানার্জির কথাতে কেউ ভরসা করলে এই রকম বিপদে আপনার পাশে মমতা ব্যানার্জি দাঁড়াবে না, সময় স্বল্প। ঠিক যেমন এসআইআর করতে দেবো না বলেছিল, আন্দোলন করলো কলকাতাতে, তারপরে দিন আবার হেড ডেস্ক লাগিয়ে দিল তৃণমূল কংগ্রেস, আবার 90,000 অফিসার দিচ্ছে এসআইআর করার জন্য, আবার বলছে এসআইআর এর 2 বছরের কাজ 2 মাসে করছে, প্রচুর চাপ হয়ে যাচ্ছে। আপনি না অফিসার দিলে তো হতোই না, আপনি অফিসার দিয়েছেন বলে তো এদের উপরে বিএলওদের উপরে তো চাপ পড়ছে, আপনার কথা ঠিক। তো মমতা ব্যানার্জি বিচারিতা যত দিন যাচ্ছে প্রকাশ পাচ্ছে, মুসলমান সমাজকে বলবো, ওয়াকাফ সংশোধনী আইন নিয়ে যে বিচারিতা আপনাদের সাথে করেছে এটা আপনারা ভুলে গেলে হবে না। কেন করবে না মমতা ব্যানার্জি দল? মমতা ব্যানার্জির ক্যাবিনেটের মিনিস্টার আছে, সে ওয়াকাফ সম্পত্তি দখল করে রেখেছে, এই অভিযোগ আছে। মমতা ব্যানার্জির দলের এমপি ওয়াকাফ সম্পত্তি দখল করেছে, মমতা ব্যানার্জির দলের এমএলএ ওয়াকাফ সম্পত্তি দখল করেছে, এই অভিযোগ আছে। মমতা ব্যানার্জির দলের কাউন্সিলর, পঞ্চায়েতের মেম্বার, নেতা কেতারা, মমতা ব্যানার্জি দলের তৃণমূল কংগ্রেসের নেতারা ওয়াকাফ সম্পত্তি লুটে খাচ্ছে, এই প্রমাণ অনেক আছে। ওই জন্য সে কেন্দ্রের সাথে হাত মিলিয়ে বাকি যতটুকু আছে লুটার চেষ্টা করছে হয়তো। তাই আমাদেরকে আইনি লড়াই করতে হবে, মাঠে ময়দানে থাকতে হবে, ওয়াকাফ সংশোধনী আইনের বিরুদ্ধে আমাদেরকে আন্দোলন চালিয়ে যেতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। খালা মমতা কিছু করতে পারবে না। শুভেন্দুদা, ওয়াকফ সম্পত্তি সারা রাজ্য জুড়ে অস্ত্রের দাবাদাবি, ওয়াকফ শুভেন্দুদা সম্পত্তির খতিয়ান শেষে নবান্নর তরফে বলা হলো যে রাজ্য মেনে নিল এটা। খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। আমি সিদ্দিকুল্লাহ চৌধুরীর স্টেটমেন্ট শুনতে চাই, তোয়া সিদ্দিকের স্টেটমেন্ট শুনতে চাই। যারা মমতা ব্যানার্জিকে বলেন যে মুসলিমদের প্রোটেক্টর, আমরা বলি মুসলিমদের মমতা ব্যানার্জি তেজপাতা হিসেবে ব্যবহার করেন। আজকে আমি প্রশ্ন করতে চাই, মোথাবাড়িতে 68টা হিন্দু দোকান ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে ভাঙা এবং পোড়ানো হয়েছিল, তাদের কাছে ক্ষমা চাইবেন তো মমতা ব্যানার্জি? হরগোবিন্দ দাস, চন্দন দাস খুন হয়েছিল ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে, মমতা ব্যানার্জি উস্কে ছিল, সেই জন্য তার ক্ষতিপূরণ আপনি দিতে পারবেন, ফিরিয়ে দিতে পারবেন? শামশেরগঞ্জ ধুলিয়ানের হিন্দুরা দেশি নৌকো করে স্বাধীন ভারতবর্ষে প্রথম লোক হিন্দু পলায়ন দেখেছিল, বৈষ্ণবনগরের স্কুলে গিয়ে উঠেছিল। এত খেসারত দিতে হলো কেন? আর আপনি ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, তার আইন মেনে নিয়েছেন, মানতে তো বাধ্য। বাবা সাহেব আম্বেদকরের সংবিধান শেষ কথা বলে, তাই লেখা আছে ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল, নট ফর দ্য মমতা, বাই দ্য মমতা, অফ দ্য মমতা। এটা নেই, সংবিধান শেষ কথা বলে। যেদিন দুটো পার্লামেন্ট পাস করে দিয়েছে, রাষ্ট্রপতি অ্যাসাইন করে দিয়েছে, ভারত সরকার রুল জারি করে দিয়েছে মাইনরিটি অ্যাফেয়ার্স মিনিস্ট্রি, সেদিনই আইন কার্যকর হয়ে গেছে। অতএব এই যে জলটা ঘোলা করে খায় না, এই অবস্থা হয়েছে এই তোলামূল সরকারের। আমি শুধু মুসলিমদের বলবো যে আপনারা যারা মিছিল মিটিং করলেন এইখানে রামলীলা ময়দানে, সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছিল প্রথমে জেলায় জেলায় ঘিরব, 2000 করে লোক বসাবো 50টা জায়গায়, আর কলকাতাকে নাকি তিনি 15 মিনিটে হিলিয়ে দেবেন, স্তব্ধ করে দেবেন। ওই একই আর কি, এখন মমতা ব্যানার্জি হিলিয়ে দেবে বলছে, তিনি স্তব্ধ করে দেবেন, একই আর কি, ওই সমার্থক শব্দ, সিনোনিমাস।
তা বলেছিলেন এখন একটু লেকচার দিন আমরা চাই, শুনতে চাই। আর যে হিন্দুদের ক্ষতি করেছেন এই আন্দোলনের মধ্য দিয়ে তাদের ক্ষতিপূরণ দিন, গলায় গামছা দিয়ে ক্ষমা চান। মমতা ব্যানার্জি 3 আর 4 মালদা মুর্শিদাবাদে 4 তারিখে ক্ষমা চেয়ে আসুন, ডিসেম্বর। গিয়ে ক্ষমা চেয়ে আসুন। আর মুসলমানরা যদি সত্যিকারে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল গ্রহণ না করে থাকেন তাহলে মমতা ব্যানার্জিকে বয়কট করে দেখান যে আপনারা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরোধী। আর যদি মমতা ব্যানার্জির এই চালু করা মেনে নেন তাহলে বুঝতে হবে যে আপনাদের আন্দোলন ছিল ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে নয়, সাধারণ গরিব নিরীহ হিন্দুদের বিরুদ্ধে। সারা রাজ্যে অস্ত্রের দাবাদাবি কেন এতটা? আমাকে ব্যারাকপুর যেতে